তো আজকে আমাদের ফটোশপের বেসিক টু অ্যাডভান্সের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা শিখবো ফটোশপে আর কিছু টুল। তো ফটোশপে তো আহ, একটা আর্টবোর্ড ক্রিয়েট করা দেখেছিলাম কালকে, আজকেও একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিব। আজকেও এই ক্রিয়েট নিউ বা কন্ট্রোল প্লাস এন দিলে আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন দিলে আমাদের আর্টবোর্ডে যে নিউ ক্রিয়েট নিউ যে অপশনটা আসে, নিউ ডকুমেন্ট সেটার অপশনটা আসবে, বা আমরা ক্রিয়েট নিউ দিলেও চলে আসবে। আমি ক্রিয়েট নিউ এর উপরে একটা ক্লিক দিলাম। এখান থেকে ডিফল্ট ভাবে একটা দেওয়া আছে রিসেন্টে একটা সেভ, একটা ফটো, প্রিন্ট। আমরা প্রিন্ট থেকে যদি A4 বা যে কোনো একটা সাইজ নেই, আমরা যদি চাই A4 নিব, A4ই নিলাম। আমরা কালকে এইসব ব্যাপারে জানছি, আজকে আমরা শিখবো A4 পেপার নিলাম। A4 পেপার নিয়ে আমরা যদি ক্রিয়েট লেখাটার উপরে একটা ক্লিক দিই, A4 পেপারের উপরে একটা ক্লিক দিতে হবে আগে, তারপরে যে আমরা দেখতে পাচ্ছি সাইড দিয়ে একটা নীল কালার বর্ডার আসছে। আমরা যেই পেজটার উপরে ক্লিক দিই সেই পেজটার উপরে কি নীল কালার একটা বর্ডার চলে আসবে। আমরা A4 এর উপরে ক্লিক দিয়েছিলাম, A4টার উপরে একটা কি নীল কালার বর্ডার চলে আসছে। এখন যদি আমরা ক্রিয়েট লেখাটার উপরে একটা ক্লিক দিই, ক্রিয়েট নিউ বা ক্রিয়েট এর উপরে, এটাও কিন্তু ব্লু কালার। এখন ক্রিয়েট এর উপরে ক্লিক দিলেই আমাদের কি সামনে এই A4 সাইজের পেজটা ওপেন হবে। আমরা ক্রিয়েট এর উপরে একটা ক্লিক দিলাম, আমার সামনে এই পেজটা আসছে। এখন আমি কন্ট্রোল প্লাস জিরো দিয়ে পেজটাকে একটু সাইজ মতো নিলাম। এরপরে আমার আরেকটা ছবি দরকার। ছবি নেওয়ার জন্য আমরা আবার কোথায় যাব, ফাইল। আমি কাকে দেখছি ফাইল থেকে কন্ট্রোল প্লাস ও, শর্টকাট কিবোর্ড শর্টকাট কি কন্ট্রোল প্লাস ও। আর আমরা যদি মাউস দিতে চাই তাহলে ফাইল থেকে, ফাইল মেনু বারে ফাইল থেকে ওপেন, ওপেন মেনুতে গেলে আমরা যদি যাই ওপেনে, তারপর আমাদের কি দিস পিসি বা দিস পিসি যে ইয়ারা আছে সেইখানে ফাইল ম্যানেজার, এখান থেকে আমরা যে কোনো কি ছবি দিতে পারবো, যে এখানে আমাদের এই ফোল্ডারে ছবিগুলো আছে। আমি ডাউনলোডে যদি যাই, ছবি একটা দরকার, আমি এই ছবিটা দিলাম ওপেন। আমার ছবিটা সামনে আসছে, কন্ট্রোল জিরো দিয়ে আমি কি জুম করে নিলাম ছবিটা সাইজ মতো। তারপর আমরা দেখছিলাম কালকে এই টুল পর্যন্ত, এই টুল পর্যন্ত মনে হয় দেখছিলাম ল্যাসো টুল। এখন বাকি ছিল আরেকটা টুল। এখন এই টুলটা কি, আমার টুলটার নাম যদি দেখতে চাই আইকনে ক্লিক করলাম বা এখানে ধরে রাখলেও আসে। এখানে কি লেখা আছে, অবজেক্ট সিলেকশন টুল। অবজেক্ট সিলেকশন টুলটা দিয়ে আমি যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করতে পারি। আমি যদি নেই, নেওয়ার পর আমি যদি চাই শুধু চোখটা সিলেক্ট করবো, এই চোখ, বা আমি পুরা ছবিটা যদি এই যতটুকু আমি ধরছি এতটুকুর আশপাশ দিয়ে যতটুকু দরকার সাইজ মতো আমি সেতটুকু নিচ্ছি। এখন আমি যদি পুরাটাই ধরতাম তাহলে আমি শুধু এই রেখুনটাই বা এই প্রাণীটাই ধরতো। আমি এখান থেকে এতটুকু সিলেক্ট করে দিলাম, আর কি এই ছবিটাই ধরছে। কালকে আমরা এখানে শেষ করেছিলাম এই টুলটা দিয়েই। আজকে এই টুলটা দিয়ে শুরু করলাম। এই টুল দিয়ে আমরা একটা সাবজেক্ট বা অবজেক্টকে আমরা কি সিলেক্ট করতে পারি। আমরা যদি অন্য লেয়ারে থাকি তবে সেই যেই লেয়ারে আসি এখান থেকে আমরা লেয়ার প্যানেল দেখতে পারবো। লেয়ারে আমরা যদি এই ছবিটার পাশাপাশি আরেকটা ছবি থাকে, অনেকগুলো ছবি থাকে, মাল্টিপল লেয়ার থাকে, যেই লেয়ারটা আমার সিলেক্ট করা থাকবে, যেমন এই লেয়ারটা সিলেক্ট করা আছে, এই লেয়ারটা একটু লাইট কালার আছে, এই জন্য আমাদের যেই লেয়ারটা সিলেক্ট করা থাকবে সেই লেয়ারটাই আমার কি সিলেক্ট হবে, সেই লেয়ারটার উপরেই প্রভাব পড়বে বা এফেক্ট পড়বে। এইখান থেকে তারপরে দেখতে পাচ্ছি কুইক সিলেকশন টুল। আমরা কুইক সিলেকশন টুল নিলাম, এইটা উঠাই দিব। এটা উঠানোর জন্য আমরা কালকেই শিখছি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি, কিবোর্ড শর্টকাট কি কন্ট্রোল ডি দিলে এই সিলেকশনটা উঠে গেল। এখন আমরা শিখবো কুইক সিলেকশনের টুলের কাজ। কুইক সিলেকশন টুল দিয়ে আমি মাউস দিয়ে ড্র্যাগ করবো এবং সেই অংশটুকু আমার কি সিলেক্ট হবে। আমি এতটুকু সিলেক্ট করবো, এই মাউসে কিন্তু হোল্ড করে, মাউস হোল্ড করে চাপ দিয়ে ধরে তারপর আমি কিন্তু নিয়ে যাইতেছি। আবার যেখানে ছাড়বো সেখানে এতটুকু হয়ে গেছে। আমি এতটুকু আবার কমাইতে চাই, কমানোর জন্য আমাদের দেখতে পাচ্ছি এই গোল বৃত্তটার মাঝে বা সার্কেলটার মাঝে প্লাস একটা আইকন আছে, প্লাস আইকন। আমি যদি অল্টার কিতে প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো মাইনাস হয়ে যায়, প্লাসটা আবার মাইনাস হয়ে যায়, আবার প্লাস হয়ে গেছে। আবার যদি অল্টার প্রেস করি আবার কি মাইনাস হয়ে গেছে। কারণ এই অল্টার কি প্রেস করে ধরে রেখে তারপর যদি আমি এখন এইগুলা একটু মাউস দিয়ে একটু হোল্ড করে ধরি তাহলে দেখতে পাবো এইগুলো আবার কি চলে যায়। আমার যতটুকু প্রয়োজন আমি সেতটুকুই কি নিব। আবার আমি অল্টার ছাড়লাম, এখন আমার প্লাস আছে সেহেতু আমি ধরতে পারবো। আমার প্রয়োজন যদি না হয় আমি কিবোর্ড থেকে অল্টার দিয়ে মাইনাস করে নিতে পারবো। আবার এতটুকু দরকার এতটুকু নিলাম, এই যে আবার বেশি হয়ে গেছে এই জন্য আমার কি আবার অল্টার কি চাপ দিয়ে ধরে এখানে একটা ক্লিক দিলাম,
আমার যতটুকু দরকার আমি ততটুকু নিলাম। আমার এতটুকু দরকার নেই, আমি এইভাবে এতটুকু নিলাম, এটুকু আমি বাদ দিয়ে দিলাম। আমি এতটুকু আবার করি, আবার অল্টার চাপ দিয়ে এতটুকু আবার সিলেক্ট করে দিই, এতটুকু আবার ভিতরে এসে পড়ছে, আমি আবার অল্টার চাপ দিয়ে করছি, এতটুকু আবার আমার কি অল্টার চাপ দিয়ে করে নিতে হবে। তাহলে কি আমার প্রাণীর ছবিটা হয়ে গেছে, কিন্তু এইখানে একটা গ্যাপ আছে, সেই গ্যাপটাও কি আমার করতে হবে। কিন্তু এই গ্যাপটা তো আমার এই সার্কেলের থেকে ছোট, তাহলে কি করবো, সার্কেল দিয়ে যদি দিই তাহলে তো আমার ওরা প্রাণীর ছবিটার উপরেও কিন্তু ইফেক্টটা পড়বে। এই জন্য আমাদের কিবোর্ডে দেখবো দুইটা থার্ড ব্র্যাকেট, ফার্স্ট থার্ড ব্র্যাকেট আর লাস্ট থার্ড ব্র্যাকেট। এখন ফার্স্ট দিয়ে আমি কি কমাইতে পারবো, আর লাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে আমি কি বাড়াইতে পারবো। এখন আমি যদি কমাই কিবোর্ড থেকে, একটু কমছে, এখন এইটা কিন্তু আমার এইটার থেকে বড় আছে, আমার অবজেক্টটা কিন্তু এই সার্কেলটার থেকে বড় আছে বা কুইক সিলেকশন টুলটার থেকে বড় আছে। এই জন্য আমি এখন অল্টার কি প্রেস করলাম, আমার এতটুকু দরকার নাই সিলেক্ট করার, এই জন্য আমি অল্টার কি প্রেস করে এতটুকু ধরছি। এই যে আমি এতটুকু মাউসে হোল্ড করলাম, আমি আরেকটু যদি জুম করতে চাই কন্ট্রোল অল্টার চাপ দিয়ে আমি একটু স্ক্রল করলাম, জুম হইল। এখন আরেকটু আমি অল্টার চাপ দিয়ে একটু ইয়ে করে নিলাম, আমার এতটুকু হলেই সমস্যা নেই, আমার দরকার নেই। আমার পুরো কিন্তু সাবজেক্টটা সিলেক্ট করা হয়েছে। এখন এখানে দেখতে পাচ্ছি একটা লেয়ার এখানে আরেকটু বাকি আছে, আমি একটু করে নেই। এখানে দেখতেছি কি একটা লেয়ার, এখানে একটা লেয়ার দেখতে পাচ্ছি। আর এখন আমি যদি চাই এই সাবজেক্টটা দিয়ে আরেকটা লেয়ার তৈরি করবো, সিলেক্ট করছি এতটুকু আরেকটা সাবজেক্ট দিয়ে আমি আরেকটা লেয়ার তৈরি করবো। এই লেয়ারটা যেন শুধু এই প্রাণীটাই থাকে, কোনো ব্যাকগ্রাউন্ড কোনোটা না থাকে। তাহলে আমার কিবোর্ড থেকে শর্টকাট কি প্রেস করতে হবে, কন্ট্রোল প্লাস জে। কন্ট্রোল জেতে যদি আমি একটা প্রেস করি তাহলে আপনারা দেখতে পারবেন, এইখানে দেখতে পারবেন আরেকটা লেয়ার আরেকটা আসবে, সেই লেয়ারটা শুধু প্রাণী ছবিটা, যতটুকু আমি সিলেক্ট করছি সেতটুকুই আসবে, শুধু প্রাণী ছবিটা যতটুকু সিলেক্ট করছি। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করি, আমরা দেখতে পাচ্ছি এইখানে শুধু প্রাণীর ছবিটা। আমি যদি সিলেকশন টুল নেই বা মুভ টুল, আমরা কাছে দেখছিলাম মুভ টুল দিয়ে যে কোনো জিনিস মুভ করা যায়, আমরা এই মুভ টুল দিয়ে যদি আমি এখন সরাই, আমার শুধু প্রাণীর ছবিটাই কিন্তু সরতেছে, এদিকে ওইদিকে যাচ্ছে। আমি কন্ট্রোল জেড দিয়ে একটু বেগে নিই। এখন আমি যদি এইটা ধরি, এটা ধরে কিন্তু টান দিলে কিন্তু আমার যাবে না, কারণ এইটা কিন্তু লক করা আছে, কি করা আছে, লক করা আছে। এই লেয়ারটার উপরে যদি আমি কোনো এফেক্ট বা কোনো ধরনের কিছু কাজ করতে চাই, তাহলে আমার এইটাকে আনলক করে নিতে হবে। এই যে লক বা এই তালাটা অপশন আছে, তালা, এই তালার উপরে যদি একটা ক্লিক দিই, এই লক করাটা আনলক করতে চাই, ক্লিক দিলেই আনলক হয়ে যাবে। এখানে কি আছে, ইন্ডিকেটস লেয়ার, ইন্ডিকেটস লেয়ার ইজ কোয়ালিটি লক। এখন এখান থেকে যদি আমি আবার ক্লিক দিই তাহলে কিন্তু আনলক হয়ে যাবে। আমি এখানে একটা ক্লিক দিলাম, এখানে এটা আনলক হয়ে গেছে। এখন এইখান থেকে যে আনলক হয়ে গেছে, এখন আমরা দেখতে পারবো এই লেয়ারটা এখন আমরা কি সরাইতেও পারবো বিভিন্ন স্থানে। এটা চাপ দিয়ে যদি আমি টান দিই, দেখো কি সরতে পারতেছে, তাই তো। আমি আগে জায়গায় রাখলাম, আবার এটা যদি আবার লক করতে চাই, না করতে চাই, তাহলে আমি এইখান থেকে এই যে লক এখন দেখতে পাচ্ছি, এটার উপরে ক্লিক দিলে এই লেয়ারটা সিলেক্ট করার জন্য এই লেয়ারটার উপরে লক হয়েছে, বুঝতে পারছেন। এখন আমি এই লেয়ার একটা দুইটা লেয়ার আছে এখানে, এটা ব্যাকগ্রাউন্ড সহ, এটা শুধু সাবজেক্ট বা যে অবজেক্টটা সেটাই। এখন এটা আমি এই লেয়ারটা সিলেক্ট করে আমি যদি এই লেয়ারটা লক করতে চাই, এই লেয়ারটার উপরে লক করে দিলাম, এটা কিন্তু এখন নড়বে না। এখন এটার উপরে দিয়ে আনলক করেছে, এই তালার উপরে একটা ক্লিক দিয়ে আনলক। এখন এই লেটারও আমি কিন্তু নাম চেঞ্জ করতে পারি, এটার নাম দিতে পারি সাবজেক্ট বা এনিমেল, প্রাণীটা। আর এটা দেখতে পারি ব্যাকগ্রাউন্ড। এইখানে আমি যদি নাম চেঞ্জ করতে আনলক করে নিলাম, আনলক করে নেওয়ার পর এইখানে একটা ক্লিক দিলাম, ডবল ক্লিক, তাহলে আবার একটা দিব, এই যে আসছে। এখন এইখানে দেখতে পাচ্ছি একটা কালো বার আছে, কালো বারের ভিতরে নামটা আছে, এটা আমি নাম কেটে আমি লিখতে পারি ব্যাকগ্রাউন্ড, বি ACKGROUND, ব্যাকগ্রাউন্ড। আর এইখানে যে লেয়ার আছে, লেয়ার 1, যেটা আমার যে দরকার, আমি সেইটা দিলে বুঝতে পারবো এটা সাবজেক্ট নাকি অবজেক্ট, আমি সেটা আমি কি এখানে দিতে পারবো। এখন এইখান থেকে ডবল ক্লিক করলাম, দিয়ে আমি এখানে নামটা দিলাম সাবজেক্ট, SUB, সাবজেক্ট। সাবজেক্ট লেখার পর আমি যদি এখানে একটা প্রেস করি, তাহলে এটা আমার কি সাবজেক্ট নামে এটা পরিচিত হইল। এখন এটাকে যদি আমি আবার লক করে দিতে চাই, লক করে দিলাম। এটাকে লক করতে চাইলে এইভাবে লক করতে পারবো, এটা যেভাবে লক করছি। কিন্তু যেই লেয়ারটা লক করবো আমার সেই লেয়ারটা কি
সিলেক্ট করতে হবে, বা সেই লেয়ারটার উপরে একটা ক্লিক দিয়ে সেই লেয়ারটা ধরতে হবে, তারপরে কিন্তু আমাকে লক করতে হবে। লকে এখন লক করা আছে জন্য এটা একটু ডার্ক আছে, আমি যদি একটা ক্লিক দিই আবার কি আনলক হয়ে গেল, আবার দিলে আবার এখানে দিলেও আনলক হবে। এখন আমি এই ছবিটার উপরে কাজ করবো। এখন এই ছবিটা আমার দরকার নেই, এই ছবিটা আমি আছে পরে দরকার, কিন্তু এখন দরকার নেই। তবে আমি কি করতে চাই, এই যে এই পাশে দেখতেছি এটা চোখের মতো আইকন, এই চোখের মতো আইকনটার উপরে একটা ক্লিক দিই, পিছনে যে ছবিটা ছিল সেটা ডিলেট হয়ে গেছে বা ডিলেটের মতোই হয়ে আছে, কিন্তু আবার যদি এটার উপরে ক্লিক দিই তাহলে কিন্তু আবার যেখানে আসছিল সেইখানেই থাকবে, আবার অন হয়ে যাবে চোখটা, মানে দেখাবে আবার। আবার দেখাচ্ছি, আবার একটা ক্লিক দিলে আবার কিন্তু অফ হয়ে গেল। আবার এইখানে যেটা আছে এটা অফ করলে তো পুরোটাই গেল, আর কোনোটাই নাই। এখানে যদি আর কোনো থাকতো তাহলে সেটা দেখে, এটার উপরে একটা ক্লিক দিলে সেই আবার সাবজেক্টটা আবার আসে। এখন আমি যদি এটার উপরে কাজ করতে চাই, এখন এই পাশে আমরা কি শিখলাম, কুইক সিলেকশন টুল। আমরা কুইক সিলেকশন টুলের ভিতরে যদি আমরা দেখি ম্যাজিক ওয়ান টুল, কি লেখা আছে ম্যাজিক ওয়ান টুল, তাহলে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি যদি চোখের এখানে ক্লিক দিই, যতটুকু ক্লিক দেবো সেতটুকু। আবার যদি পুরো একটা ব্যাকগ্রাউন্ড থাকে, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের সময় আমরা এই ম্যাজিক কন্ট্রোল বা কুইক সিলেকশন টুল এই টুলগুলো বেশি ব্যবহার করে থাকি। এখন এইখানে তো বেশি ভালো কারণ এই সব মাল্টিপল কালার দ্বারা করা। আমি যদি আরেকটা ছবি ওপেন করতে চাই তাহলে আমার ফাইলে যেতে হবে, ফাইল থেকে ওপেন, দেখি আছে নাকি। আমি এই ছবিটাই নেই, ওপেন, ওপেন দেওয়ার পর এই ছবিটা কি আসছে। এখন আমি কি আবার কন্ট্রোল 0 দিয়ে আমার সামনে নিলাম। এখন এইখানে যে পুরো ব্ল্যাক কালার, তাই তো ব্ল্যাক কালার, আমি যদি এইখানে ব্ল্যাক কালার উপরে ক্লিক দিই, এই পুরো ব্ল্যাক কালার এই সাবজেক্টটা এই যে এটা যতটুকু লাগানো থাকতো এতটুকু আমার হয়ে যাবে। এটা আমি যদি একটু জুম করি, অল্টার সাব দিয়ে স্ক্রল করলে জুম হয়। এখন আমি যদি একটু জুম করলাম, এখন এখানে দেখতে পাচ্ছি এইখানে আরেকটু জয়েন নেই, যদি জয়েন থাকতো তাহলে এই পাশেরটাও কি সিলেক্ট হইতো, জয়েন থাকলেই সিলেক্ট হবে। এখন আর যদি না জয়েন্ট হয় আমি এইখানে শিফট সাব দিয়ে দিব, আমি শিফট ছাড়া যদি দিই এটা অফ হয়ে গেল, কিন্তু এটা আবার সিলেক্ট হয়ে যাবে। এটা আমার দরকার, এটাও দরকার, দুইটাই দরকার। তাহলে আমার কি করতে হবে, শিফট সাব দিয়ে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্লাস আসে, প্লাস এই যে ম্যাজিক ওয়ান টুলটার নিচে দেখতে পাচ্ছি প্লাস আসে, শিফট সাব দিলেই প্লাস আসবে, আবার ছাড়লে প্লাসটা যাবে। শিফট সাব দিয়ে আমি যদি এই অবজেক্টের উপর ক্লিক দিই তাহলে আবার এতটুকু আমার সিলেক্ট হইলো, এতটুকু সিলেক্ট থাকলো। শিফট দিয়ে আমরা কি অ্যাড করতে পারি একটার সাথে আরেকটা। এই যে এতটুকু সিলেক্ট করলাম, শিফট সাব দিয়ে এতটুকু সিলেক্ট করলাম, এতটুকু সিলেক্ট করলাম, এতটুকু সিলেক্ট করলাম, এতটুকু সিলেক্ট করলাম, আমার যতটুকু দরকার আমি সেতটুকু করলাম। বা আমি এই এতটুকু দরকার নাই, তখন কি করবো, আমি অল্টার চাপ দিয়ে তাহলে মাইনাস করে নিতে পারবো। আমরা আসছিলাম এইখানেই, আমরা এইখানে সিলেক্ট করতে পারছি। আমরা একটু জুম করি, আমরা যদি আবার একটু সিলেক্ট করতে চাই শিফট চাপ দিয়ে আমরা সিলেক্ট করতে পারবো। আবার একটু যদি আনসিলেক্ট করতে চাই, ডিসিলেক্ট করতে চাই, তাহলে আমি কি করতে পারি, এই অল্টার বাটনটা আছে, অল্টার বাটন দিয়ে আমরা কি এটার উপরে যদি একটা প্রেস করি, অল্টার বাটন চাপ দিলে কিন্তু নিচের দিকে কিন্তু মাইনাস আসে, মাইনাস। তাহলে মাইনাস আসলেই আমরা এখানে চাপ দেবো, মাইনাস যখন আসতে আমি এখানে যদি চাপ দিই তাহলে এটা কি ডিসিলেক্ট হয়ে গেছে। এখন কন্ট্রোল 0 দিলাম, কন্ট্রোল 0, তাহলে আমার সামনে আসছে। এখন আমি চাই এইখানে এই এতটুকু যতটুকু সিলেক্ট করছি এতটুকুর কালারটা চেঞ্জ করবো, এখানে কালারটা অন্য কালার হবে। আমি যতটুকু সিলেক্ট করছি এতটুকুই হবে, আমি যদি ভুল সিলেক্ট করে থাকি অন্য জায়গায় সিলেক্ট করে অতটুকু জায়গায় হবে, এখন যদি আমি সঠিক সিলেক্ট করে থাকি যতটুকু সেতটুকুই হবে। এখন আমরা দেখতে হচ্ছে উপরে কালারটা ফরগ্রাউন্ড কালার আর নিচেরটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। এখন এই ফরগ্রাউন্ড কালারটা কাজে লাগবে যখন উপরেরটা করবো, আর যখন ব্রাশের কাজ করবো, যখন উপরে কোনো কাজ করবো তখন। আর যখন আমরা একটা কাজ করবো, এখন আমরা উপরেরটা কালার দিতে চাই, এখানে উপরে যে কালারটা আছে ব্ল্যাক আর নিচে কালার আছে হোয়াইট। আমি উপরের কালারটা ব্ল্যাক যদি আমি এখানে দিতে চাই তাহলে আমার কিবোর্ড থেকে প্রেস করতে হবে অল্টার ব্যাক স্পেস, তাহলে এটা ব্ল্যাক আছে ব্ল্যাকই দেখা যাচ্ছে, আমরা কিছু বুঝতে পারছি না। এখান থেকে আমি চেঞ্জ করি এই কালারটা, অল্টার ব্যাক স্পেস, এখন কি লাল হয়েছে। এখন এইখানে আমরা যেই কালারটা দিছি, এইখানে আমি রেড দিছি, এইখানেও কি রেড হয়েছে। এখন এখানে যদি আমি ব্লু দিতাম তাহলে এইখানেও কি ব্লু হতো। আমি কি প্রেস করতেছি, অল্টার ব্যাক স্পেস। আমি এইখানের কালারটা দেওয়ার জন্য আমি অল্টার ব্যাক স্পেস প্রেস করছি, আর আমি যদি এই কালারটা দিতে চাই হোয়াইট কালার, তাহলে আমার কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করতে হবে, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস। তাহলে দেখতে পাচ্ছেন এইখান থেকে হোয়াইট হয়ে গেছে। এইটা আমি যদি অন্য কালার দিতে চাই,
গ্রিন কালার দিলে আমি আবার এখন কন্ট্রোল ব্যাকস্পেস দেব। নিচের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমার কি প্রেস করতে হবে? কন্ট্রোল ব্যাকস্পেস। আর ফরগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমার অল্টার ব্যাকস্পেস। তাহলে আমি এখন দিব কি ব্যাকগ্রাউন্ড কালারটা, তাহলে আমার কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করতে হবে। কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করলে আমার কি ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে চলে আসছে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার এখানে চলে আসছে। আমি এখানে যেই কালারই দিব মাল্টিপল কালার দিয়ে মানে এখন এইখানে আমি যদি রেড দিই তাহলে রেড, আবার কন্ট্রোল ব্যাকস্পেস এখানে যে কালারটা দিব আমার এইখানে সেই কালারটাই আসবে, সেটা কন্ট্রোল ব্যাকস্পেস দিলে। কিন্তু ফরগ্রাউন্ড কালারে যদি আমি যে নীল দেই বা যে কোনো কালার দেই সেই কালারটা আমার আনতে গেলে সেটা অল্টার ব্যাকস্পেস দিতে হবে। আর ব্যাকগ্রাউন্ডেরটা কন্ট্রোল ব্যাকস্পেস। আমি সিলেক্ট ডিসিলেক্ট করতে চাই, তাহলে আমি কন্ট্রোল ডি প্রেস করলে আমার কি ডিসিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট। আমি জুম করতে চাই, হ্যাঁ একটু জুম করে দিতে পারবো। আবার আমরা চাই এই এতটুকু কালার আরেকটা কালার হবে, তাহলে কি করতে হবে? এই যে আমি কোন টুল নিয়েছি, ম্যাজিক ওয়ান টুল নিয়েছি, নেওয়ার পর এখানে একটা ক্লিক দিলাম। আমি কিন্তু শিফট ছাড়াই প্রথমবার শিফট ছাড়া দিব, কিন্তু তারপরে গুলাই শিফট দিয়ে দিব। শিফট না দিয়ে দিলে কিন্তু ওইটা আবার ছাড়বে, এটা ছেড়ে আবার এটা দেবে। এখন এটাও দরকার এটাও দরকার, তার জন্য আমার শিফট দরকার। শিফট চাপ দিয়ে তারপর আমি এটার উপরে প্রেস করলাম, দুইটাই ধরছে। এখন আমি এটাকে আমি দিতে চাই ব্লু কালার, তাইলে অল্টার ব্যাক স্পেস, কারণ এটা ফরগ্রাউন্ড কালারে আছে, তাহলে কি এটা ব্লু কালার আসছে। বা আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার বা ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, এখন যদি আমি আবার অল্টার ব্যাক স্পেস দিই তাহলে কি আবার চেঞ্জ হচ্ছে। তাহলে এইখান থেকে আমরা কালার বিষয়টা বুঝতে পারছি সবাই। এখন কালারটা ব্যাকগ্রাউন্ড কালার আর ফরগ্রাউন্ড কালার দুইটা কালার রয়েছে। এখন ফরগ্রাউন্ড কালারটা আনার জন্য অল্টার ব্যাকস্পেস দিতে হয়, আর ব্যাকগ্রাউন্ড কালারটা আনার জন্য কন্ট্রোল ব্যাকস্পেস দিতে হয়। আমি কন্ট্রোল জেড আবার ব্যাগে গেলাম, দুইটাই আগের মতো থাক, সমস্যা নাই। এটা ব্ল্যাক এটাও ব্ল্যাক। কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করে নিলাম। আমরা ম্যাজিক ওয়ান টুলটাও শিখলাম, আমরা এই তিনটা টুলই শিখলাম। তারপরে আছে এখানে ক্রপ টুল, আমরা যদি এখানে ধরি তাইলে আমাকে দেখা দিবে আমার কিন্তু। আর আমি যদি নাও পারি কোনো টুল তাহলে এখান থেকে দেখতে পারবো। এখান থেকে ক্রপ আছে, তারপরে আছে কি এখানে আছে পার্সপেক্টিভ ক্রপ টুল, তারপরে আছে স্লিভ টুল, স্লাইস টুল, তারপরে আছে স্লাইস সিলেক্ট টুল। এখানে দুইটা টুল, দুইটা একটা সিলেক্ট টুল, একটা হলো শুধু স্লাইস টুল। এখন এইখানে উপরে দুইটা আছে। এখন এই দুইটার জন্য আমি যদি এই ছবিটাতে যাই, আমি এই পাশে একটা ডকুমেন্ট, এই পাশে দুইটা ডকুমেন্ট আছে। আমি ক্রপ, আমি যদি ক্রপ করতে চাই আমি উপরের লেয়ারটাকে ডিলিট করে দিলাম, বা উপরের লেয়ারটাকে ডিলিট করে দিই, সমস্যা নেই। উপরের লেয়ারটাকে ডিলিট করে দিলাম, নিচের লেয়ারটার এই যে চোখটা আমি বন্ধ করে রাখছিলাম আগেই, চোখটা আমি অন করে দিলাম। এখন আমি চাই ক্রপ করবো, এই এই এনিমেল এই পর্যন্ত থাকবে। আমি যদি চাই তাহলে এইখানে দেখতে পাবো কোনো সাইজ দেওয়া আছে নাকি, কোনো সাইজ দেওয়া থাকলে আমি ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করে তারপর এইখানে গেলে আমি দেখতে পাচ্ছি এইখানে মাউসের আইকনটা একরকম, আর এইখানে একরকম, আর এইখানে গেলে আরেক রকম হয়, দুই পাশে দুইটা এরো চিহ্ন আসে। তাহলে আমি যখন আসবে তখন এই সাইড থেকে আমি একটু কমে নেবো। আমি এতটুকু দরকার, আমি উপরে থেকে যতটুকু আছে এতটুকু থাকে। আমরা যদি উপরে একটু বাড়াইতে চাই, আমরা ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দেওয়া আছে আমি সেটাই, কিন্তু আসলে একটু জুম আউট করে দিই, অল্টার সাথে স্ক্রল ডাউন করো। এখন এটা কি করতে হবে, একটু বড় হতে হবে। একটু এই পাশে করলাম। তো আমি যদি ইন্টার দিই তাহলে কিন্তু এই পাশে এতটুকু থাকে। আমি যদি এতটুকু কমাইতে চাই তাহলে আমি এই পাশে কমাই নিতে পারবো, এই পাশে ব্লারও কমাই নিতে পারবো এতটুকু। আমি যদি ইন্টার প্রেস করি, ইন্টার প্রেস করলেই কিন্তু হয়ে যাবে। বা উপরে থেকে আমি দেখতে পাচ্ছি টিক মার্ক, টিক মার্ক দিলে আমার কিন্তু হয়ে যাবে। এখন যদি আমি কন্ট্রোল জিরো প্রেস করি তাহলে আমার ছবি কি সামনে আসছে, আমরা কি ক্রপ করতে পারবো। এখন আমরা ক্রপ যে করবো, এখন যদি আমি এই ছবিটাকে অন্য কোনো সাইজে করতে চাই, কোনো সাইজ কিন্তু হয় না, এখানে কোনো সাইজ হয় না। আমি যদি কোনো সাইজ করতে চাই এইখানে সাইজ দিয়ে নিতে পারবো, এটা উইথ আর এটা হলো হাইট। এখানে যদি আমি দেই, আগে জোরে কইতে হইব আর একটু সামনের দিকে থেকে, যদি পিছনে থেকে কই তাহলে আমার ভয়েসটা আমার নাও। আমরা যদি কোনো সাইজ দিয়ে নিতে চাই, সামনেরটা হলো উইথ বা পাশের সাইজ, যেটা পাশাপাশি যে সাইজটা থাকে সেটা আমরা এখানে দিব। আর এটা হলো লেন্থ বা হাইট, এটা হলো লম্বালম্বি যে সাইজটা সেটা দিব। এখানে আমরা যে কোনো সাইজ দিতে পারি, বা এইখানে রেশিও থেকেও এখানে বিভিন্ন সাইজ দেওয়া আছে, এখান থেকে সাইজ দিয়ে নিতে পারি। এখানে যে সাইজ আছে এই সাইজ নিতে পারি, বা আমরা যদি কোনো সাইজ নিজের মতো দিতে চাই তাহলে এইখানে সাইজগুলো দিয়ে নেবো। এখানে উইথ, এখানে হাইট, আর এখানে রেজুলেশনটা কত দিব, 300 হতে পারে, সেটা 72 হতে পারে।
যে কোনোটা দিয়ে আমরা কি ইনকার প্রেস করবো বা এইখান থেকে আমরা রিসাইজ করে নিব। এইখান থেকে যতটুকু দরকার, আমি শুধু এই প্রাণীটা মাথাটুকু দরকার, মাথাটুকু নিতেছি একটু সরায়। আমি কিন্তু এই ক্রপের বাহিরে যাই, ক্রপ যতটুকু এরিয়া আছে এই এরিয়ার ভিতর থেকেই, এই এরিয়াটুকুর ভিতর থেকেই আমি কিন্তু এটাকে চাপ দিয়ে ধরে আমি কিন্তু এই সাইডে সাইডে নিতেছি। নিয়ে এখন এই পাশে আমার দেওয়া আছে 300, এই পাশে দেওয়া আছে হাইটে বা লেন্থে দেওয়া আছে 5, উইথে দেওয়া আছে 4। আমি টিক মার্কে ক্লিক দেই, ওই সাইজ অনুযায়ী আমার কি এই ছবিটা হয়ে যাবে। আমি টিক মার্ক দিলাম, শুধু ওই সাইজই হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল 0 প্রেস করবো, কন্ট্রোল 0 প্রেস করে আমার সামনে আসছে, তখন জুম হয়ে গেছিল অনেক। যেই সাইজ দিয়েছিলাম সেই সাইজ অনুযায়ী কিন্তু হয়েছে। এখন আমার যদি নতুন সাইজ লাগে এই ছবিটার উপরে, তাহলে আমি এখান থেকে সাইজটা আবার চেঞ্জ করে দিতে পারবো। আমরা আশা করি ক্রপ টুলটা বুঝতে পেরেছি। তারপরে আছে পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুলটা ক্রপ টুলটা নেওয়ার জন্য আমাদের আরেকটা ডকুমেন্ট প্রয়োজন। সেই ডকুমেন্টটা নিতে হবে আমাদের। এইখানে পার্সপেক্টিভ ক্রপ টুলটা শেখার জন্য আমাদের আরেকটা ডকুমেন্ট প্রয়োজন। আমরা ফাইল থেকে ওপেন করি সেই ডকুমেন্টটা। ওপেন দেওয়ার পর আমি এই ইমেজটা নিব। এখন ইমেজটা নেওয়ার পর ওপেন দিলাম। আমি কিন্তু ওই ইমেজটার উপরে একটা ক্লিক দিছি, ক্লিক দেওয়ার পরে ওপেন দিছি। ওপেন দেওয়ার পরে এখানে আসছে, আমি কন্ট্রোল 0 প্রেস করলাম, এটা আসে। এখন এই কাগজটা বা এই পেপারটা কিন্তু এখন একটু বাঁকা আছে, আমি যদি এটা সোজা করতে চাই, আমার এতটুকু দরকার নাই, এই ব্যাকগ্রাউন্ডটুকু দরকার নাই, আমার দরকার শুধু এই পেপারটাই। তাহলে আমি কি করতে হবে, এই পার্সপেক্টিভ ক্রপ টুলটা নিব। নেওয়ার পরে পার্সপেক্টিভ ক্রপ টুলেও কিন্তু আমরা কি সাইজ দিতে পারবো। এই যে উইথ, ডাব্লিউ টু উইথ, তারপরে এই যে এইচটা হাইট আর রেজুলেশন আমরা এটা দিতে পারি। আর এইখানে পিক্সেলস ইঞ্চি এটাই থাকবে, পিক্সেল বা সেন্টিমিটার, যদি সেন্টিমিটার দিয়ে কাজ করে সেন্টিমিটার বা ইঞ্চি দিয়ে কাজ করে ইঞ্চি। এখন ইঞ্চি ডিফল্ট ভাবে যেটা আছে এটাই থাক। আমি পার্সপেক্টিভ ক্রপ টুলটা নেওয়ার পর আমি এই প্লাস আইকন, এই পার্সপেক্টিভ ক্রপ টুলটার উপর দেখতে পাচ্ছি একটু প্লাস আইকন আছে, এই প্লাস আইকনটা আমি যেখানে নিয়ে একটা ক্লিক করব, আমি যদি এইখানে একটা ক্লিক করি, এইখানে একটা ক্লিক করলাম, আমি এখন দেখতে পাচ্ছেন যেদিকেই নেই মাউসটা সেদিকে কিন্তু একটা লাইন আসতেছে। এই লাইনটা আমি এই পর্যন্ত নিলাম, মাউসটা এই পর্যন্ত নিয়ে এসে আমি আরেকটা ক্লিক দিতে হবে। এখানে আরেকটা ক্লিক দিলাম, আবার ছাড়লাম, আবার এইখানে এসে কিন্তু আমার আরেকটা ক্লিক দিতে হবে। দেওয়ার পর আবার ছাড়ছি, আবার এইখানে এসে আরেকটা ক্লিক দিয়ে ছাড়লাম। এইখানে যে আরেকটা ক্লিক দিলাম, দেওয়ার পর আমি যদি ভুল করে এইখানেরটা এইখানে দিয়ে দিই, আবার কিন্তু সেটা ঠিক করা যাবে। এখানে দেওয়ার পর এই যে চারপাশে সাইডটা দিচ্ছি, সাইডটার বেশি এখানে নিবে না। তারপর এইখান থেকে এটা আমি এইভাবে রিসাইজ করে আমি জায়গা মতো দিতে পারবো, যে জায়গায় দরকার সেই জায়গায় কি দিতে পারবো। দেওয়ার পর আমি যদি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি, আমার সামনে সেটা আবার কি সোজা হয়ে চলে আসছে। আমি দেখতে পাচ্ছি আগে ছিল এইরকম, আর এখন হচ্ছে এইরকম। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে নিয়েছিলাম। তারপর আমরা এই যে পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে কোনো বাঁকা কাগজ বা বাঁকা জিনিসটাকে আমরা সোজাভাবে স্ট্রেট সামনে আনতে চাইলে সেটাকে আমরা কি পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে দেখব। তারপরে আছে স্লাইস টুল। স্লাইস টুল দিয়ে আমরা যদি দেখতে পারি এই একটা একটা করে পার্ট করে নিতে পারবো, এতটুকু একটা পার্ট, এতটুকু একটা পার্ট, এতটুকু একটা পার্ট। আমাদের এই টুলটার দরকার হবে না, এই টুলটা যতটুকু নিচ্ছি এতটুকু দেওয়ার পর আমি ফাইল দিয়ে যদি যে দেখতে পারি সেভ অ্যাজ ওয়েব আছে মনে হয়, দেখতে পারি এখানে সেভ এর ওয়েব যদি পাই, সেখানে আমরা যদি ক্লিক দিই তাহলে আলাদা আলাদা ছবিটা আলাদা আলাদা ভাবে সেভ হয়ে যাবে। আমরা যতটুকু আমরা স্লাইস টুল দিয়ে যতটুকু নিচ্ছি সেতটুকুই হবে, কিন্তু আমি পাচ্ছি না ওয়েব এটা। এ সম্ভবত নাই, যদি না থাকে তাহলে সমস্যা নাই। আর এইখান থেকে যদি আমি যতটুকু নিছি এতটুকু যদি আমার ছোট হয়ে যায় বা বড় হয়ে যায়, আমি যদি একটু রিসাইজ করতে চাই, তাহলে এইখান থেকে স্লাইস সিলেকশন দিয়ে এটার উপরে ক্লিক দিয়ে, এটার উপরে ক্লিক দেওয়ার পর আমি যেটা সিলেকশন করব বা যেটা রিসাইজ করব সেটার উপরে সিলেক্ট দিয়ে সিলেকশন করতে হবে। সিলেকশন থাকা অবস্থায় আমি নিচে আসলে দেখতে পাচ্ছি দুই দিকে দুইটা অ্যারো থাকে, মাঝখানে একটা লাইন থাকে, সেই লাইনটা আমি চাপ দিয়ে ধরে টান দিই নিচের দিকে, বড় হয়। আবার যেদিকে দরকার কম বা বেশি সেই দিকে কি আনবো, তাহলে স্লাইসটাকে সেভাবে করতে পারবো। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাগে যাই।
তারপরে আছে এখানে আছে কি এই টুলটার নাম কি ফ্রেম ফ্রেম টুলে কি কাজ ফ্রেম টুল আমরা কি এই ফ্রেম টুলের কাজটা মুভ টুল দিয়েই আমরা করতে পারবো আমরা মুভ টুলেরটাও যদি দেখি আবার ফ্রেম টুলেরটাও যদি দেখি প্রায় একই কাজ ফ্রেম টুলেরটা আমরা যদি এইখানে একটা দাগ দেই এইখানেই আমরা যদি একটা অন্য ছবি থাকে পাশেই সেই ছবিটা আমরা কি এই এরিয়ার ভিতরে ঢুকাইতে পারবো আমরা মুভ টুল দিয়েও কিন্তু আমরা সেটা কি এই এরিয়ার ভিতরে ঢুকাইতে পারবো এই টুল আমার দরকার হবে না সমস্যা নাই এই টুল দিয়ে মুভ টুল দিয়ে কি আমরা এই কাজের ফ্রেম টুলের কাজটা কিন্তু করতে পারবো তারপর নিচে রয়েছে আবার আইড্রপার টুল আইড্রপার টুলের কিছু কাজ আছে আইড্রপার টুল আমি যদি দেখাই এইখানে ফরব্যাকগ্রাউন্ড কালার রয়েছে ফরগ্রাউন্ড কালারে আমি যদি অন্য একটা কালার সিলেক্ট করতেছি আমি যে ইয়াটা ওপেন করছি যে ডকুমেন্টটা আমি এই ডকুমেন্টটা এখন ডিলিট করে দিই বা কেটে দিই আমি এখানে ক্লোজে দেওয়ার পর নোতে দিলাম ক্লোজ হয়ে গেছে এখন আমি চাই এই প্রাণীটার এইখানে যে চোখে লাল আছে এই লালটার উপরে যদি একটা ক্লিক দিই বা এখানে কি কালার দেওয়া আছে লাল না একটু সবুজ টাইপের বাদামি টাইপের সেই কালারটা কিন্তু এখানে ফরগ্রাউন্ড কালারের উপরে কিন্তু আসছে এখানে আমি যেইখানেই কালার দিই ফরগ্রাউন্ড কালারের উপরে কিন্তু এই কালারটা আসছে আমি যেই কালোর উপরে ক্লিক দিই আমি যদি জুম করি অল্টার চাপ দিই এখানে কালোর উপরে ক্লিক দিলে কিন্তু কালো আসছে আবার কিন্তু এই বাদামের উপরে ক্লিক দিলে বাদামি রংটা আসছে আবার হোয়াইটের উপরে ক্লিক দিলে কিন্তু হোয়াইট কালারটা এখানে আসছে কিন্তু হোয়াইট অ্যাকুরেট কিন্তু আসছে নাই হোয়াইট অ্যাকুরেট কিন্তু একবারেই কর্নার কিন্তু হোয়াইট অ্যাকুরেট আসবে না যদি এই হোয়াইট অ্যাকুরেট যদি এটা থাকে অ্যাকুরেট ভাবেই হোয়াইট থাকে তাহলে কিন্তু হোয়াইটটা আসবে নাহলে কিন্তু আসবে না আমরা ফরগ্রাউন্ড কালারটা কিন্তু আইড্রপার টুলের মাধ্যমে নিয়ে নিতে পারবো তারপরে আছে এইখান থেকে আইড্রপার টুলের মাধ্যমে 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুল 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুলটা আমার দরকার হবে না তবে কি আছে কালার স্যাম্পল টুল কালার স্যাম্পল টুল দিয়ে আমি দেখাই এইখানে একটা ক্লিক দিলাম এইখানে একটা ক্লিক দিলাম আমি দুইটা ক্লিক দিচ্ছি এইখানে আমরা না দেখতে পারি এইখানে একটা ক্লিক দিলাম এখানে দেখতে পাচ্ছি এই যে জুম আইকন তার নিচে দেখা যায় 3 এইগুলোর নিচেও আছে 2 এটা নিচে আছে 1 আমরা কিন্তু এটার মাধ্যমে চারটার বেশি নিতে পারবো চারটা দিলাম এখানে চারটার বেশি নিতে পারবো এইখানে আমরা দেখতে পাচ্ছি RGB মোড কালারগুলো আমরা নিতে পারবো এই এর নাম কি এর নাম হলো কালার স্যাম্পলার টুল দিয়ে আমরা কিন্তু RGB কালারের এগুলো নিতে পারবো এইখানে যে চারটা অপশন দিছি আমি চারটা জায়গায় ক্লিক দিছি আমি যদি এগুলো অন্য জায়গায় নিতে চাই এখান থেকে আমি সরাই নিতে পারবো আমি যে এইখানেই থাকি এটাকে একটু হোয়াইটের দিকে নিয়ে আসি আর এটাকে একবার ব্ল্যাকের দিকে নিয়ে আসি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এই কালারের ইনফরমেশনগুলো তাহলে এখানে দেখতে পারবো RGB কালার এখানে RGB কালার #1 এই যে #1 এ মানে এই এক নাম্বার কালার RGB কালারগুলো দেখাইছে #1 আর আর মানে রেডে আছে 58 আর গ্রিনে আছে 53 আর বিতে ব্ল্যাকে আছে 49 এইখানে আমরা 2 নাম্বারটা যদি দেখতে চাই হ্যাশ দিয়ে এখানে 2 দেওয়া আছে এই হ্যাশটুতে দেওয়া আছে আর আছে 246 তারপরে গ্রিনে আছে 243 তারপর আছে ব্ল্যাকে আছে 238 আবার আমরা যদি 3 নাম্বারটা দেখতে চাই 3 নাম্বার এই যে 3 দেওয়ার পর এইখানে কিন্তু এই RGB কালার এগুলো দেওয়া আছে আবার 4 নাম্বারটা কিন্তু এইখানে আছে আশা করি আমরা বুঝতে পারছি এখন আমরা কন্ট্রোল জেড দিয়ে বেরিয়ে গেলাম তারপর এখানে আছে রুলার টুল দিয়ে আমরা যদি এখানে একটা দিয়ে এখানে একটা চাপ দিয়ে ধরে কিন্তু মাউস কিন্তু ওইখানে ক্লিক দিয়ে ছাড়ি নাই ওইখান থেকে এই পর্যন্ত আনছি আনার পর আমি যদি দেখি এইখান থেকে আসবো এইখানে উইথ এবং হাইটটা এখানে আমরা কিন্তু দেখতে পারবো উইথ কতটুকু আর হাইট কতটুকু আমরা যদি এটা একটু নিচের দিকে নেই হাইট দেখতে পারবো উইথ দেখতে পারবো এটাও বেশিরভাগ ক্ষেত্রে আমার দরকার হবে না তাহলে যদি দরকার মাপ দেওয়ার ক্ষেত্রে আমাদের দরকার হইতে পারে কন্ট্রোল 0 সামনে আসে এরপরে আছে এইখান থেকে নোট টুল আমি নোট করতে চাই এইখানে আমি এটা আমি যদি লিখতে চাই আই চোখ বা এটা আমি যদি লিখতে চাই এটা ব্যাকগ্রাউন্ড এখানে আমি লোগো বসাবো এখানে পরবর্তীতে লোগো বসাবো আমি পিএসডি ফাইল সেভ করে রাখবো পরবর্তীতে এখানে লোগো বসাবো দেখলে মনে নাও থাকতে পারে আমি দেখলেই বুঝতে পারি এখানে একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এইখানে নোটস নামে একটা অপশন আসছে এই নোটসের উপরে আমি কিন্তু লিখে দিতে পারবো আমি এখানে কি বসাবো লোগো লিখে দিতে পারবো এখানে বাংলা আসছে এখানে বাংলা করা আছে আমি বাংলাটাকে চেঞ্জ করে নিলাম এখানে এই লোগো LOGO লোগো দেওয়ার পর
এখান থেকে যদি আমি বাইরে যাই, আবার এই টুল নেওয়ার পর এখানে যদি একটা ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর এটা রাইট বাটনে ক্লিক দিয়ে ওপেন নোট দিলে এখানে ক্লিক দিছি, তারপর রাইট বাটনে ক্লিক দিয়ে কিন্তু ওপেন নোট দিছি। তারপর এখানে নোটে দেখেন লেখা আছে এখানে লোগো, আমি কি বসাইতে চাইছিলাম আমি মনে নাই, এখন আমি বের করে আবার কিন্তু এটা কি নোট করে রাখছিলাম, এটা কিন্তু এখন আবার দেখাইছি। এইখানে আমি দিছিলাম নোটের উপরে দিছিলাম লোগো, এই জন্য আমার কি এখানে দেখাইতেছে। তারপর আমি যদি চাই এটা লোগো বাদ দিয়ে আমি এখন অন্য কিছু লিখবো, এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড, BACK ব্যাকগ্রাউন্ড। তারপর আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড আর অন্য টুল নিলাম, আমি সেভ করছি, আবার ফাইল ওপেন করছি, আবার এই নোট টুলটা নেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে যদি অন্য টুল নেওয়া থাকে নোট টুলটা নেব। নোট টুল নেওয়ার পর এটা উপরে একটা ক্লিক, তারপর রাইট বাটনে ক্লিক করে ওপেন। এখানে আমরা নোটসে দেখতে পাচ্ছি কোন নোটটা দেওয়া আছে। এখানে নোটে আমরা কি বসাবো, ব্যাকগ্রাউন্ড, এই জন্য আমরা কি ব্যাকগ্রাউন্ড লিখে রাখছিলাম। ব্যাকগ্রাউন্ড দিয়েছিলে ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল দিয়ে বেরিয়ে গেলাম। তারপরে আছে এখান থেকে কাউন্ট টুল, এখানে অনেকগুলো কালার আছে, এখানে একটা কালার, আমি কালারগুলো গুনতে চাই, এখানে একটা কালার, এখানে একটা দিলাম, এখানে 1, তারপরে আমি যদি একটা দিই 2, এখানে লেখা থাকবে 2, এই যে 2, এখানে দিলাম 3 4 5 6, এখানে আমি কাউন্ট করতে পারবো, কালারগুলো কাউন্ট করতে পারবো, অনেকগুলো কালার থাকে কালারগুলো কাউন্ট করা পারবো। আমি কন্ট্রোল দিয়ে আবার বেরিয়ে গেলাম, এটাও বেশিরভাগ ক্ষেত্রে দরকার হবে না, কন্ট্রোল ব্যাস দিয়ে আবার কন্ট্রোল 0 দিলাম, আইজ ওপেন করে নিলাম। তারপর এখানে আছে কি স্পট হিলিং ব্রাশ টুল, স্পট হিলিং ব্রাশ টুল। আমরা যদি এই ছবিটা বা আরেকটা ছবি যেটা নিয়েছিলাম সেই ছবিটা ওপেন করি, এখানে ফাইল থেকে ওপেন, আবার এই ছবিটা ওপেন করি, ওপেন করার পর আমাদের এটাকে রিসাইজ করে নেই। এই ক্রপ টুলের ভিতরে আসিল কি পার্সপেক্টিভ ক্রপ টুল নিয়ে এখানে একটা ক্লিক, এইখানে একটা ক্লিক, আমি চারপাশে একটা ক্লিক দিলাম যতটুকু দরকার, তারপর ইন্টার প্রেস করলাম, আবার কন্ট্রোল 0 প্রেস করলে জুম আউট। আমার এই লেখাটুকু দরকার নাই, যদি না দরকার হয় তাহলে আমি কি করব, এই যে স্পট হিলিং ব্রাশ টুল এটা নিয়ে আমি এর উপরে একটা ক্লিক দিলাম, যদি আবার আসে আমি দূর থেকে নিয়ে এইভাবে দিলাম, না আসলে আবার এইভাবে 2-3 বার দিব, তাইলে যাবে, সমস্যা নাই। এরপরে আবার আছে এই লেখাগুলো, আমি দরকারই নেই, এইগুলো সবগুলাই উঠে গেছে। আমি কি উঠাইতে পারবো স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে। বা আমি যদি কোনো মানুষের ছবি নেই, আমার ক্রমে যে আমি সার্চ করি ম্যান, সার্চ করি এইখান থেকে আমরা একটা ছবি নিব, আমরা স্পট একটা ছবি নিব, এই স্পট আমরা ছবিটা পেয়েছি, এটা নেওয়ার পরে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, সেভ করে নিলাম। এখন আবার আমরা ফটোশপ সফটওয়্যারতে ঢুকলাম, তারপরে আমার ওই ইমেজটা আমার কি ওপেন করতে হবে, ওপেন থেকে এই যে ইমেজটা ক্লিক দিয়ে ওপেন, এটা আসছে। এখন আমি কন্ট্রোল 0 প্রেস করলাম, আমি চাই এই স্পটগুলো দূর করতে, স্পটগুলো দূর করার এখানে যদি একটা ক্লিক দিই তাহলে দেখতেছি চলে যেতেছে কি দিয়ে, স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে, স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কিন্তু যাচ্ছে। আবার এইখানে দেখতে পাচ্ছি রাইট বাটন যদি একটা ক্লিক দিই তাহলে কিন্তু এইগুলোর ইনফরমেশনগুলো আসবে, সাইজ কতটুকু দেওয়া আছে, সাইজ আমরা এটার সাইজটাও আমরা কি এই থার্ড ব্র্যাকেট দিয়ে কমাইতে পারবো বা বাড়াইতে পারবো। আমরা যদি আবার রাইট বাটন ক্লিক করি এখান থেকেও সাইজ কমানো বাড়ানো যাবে। আবার এখান থেকে এই যে হার্ডনেসটা একবারে কমাই দেবো, তাহলে আর বোঝা যাবে না, হার্ডনেস বাড়াই দিলে বোঝা যেতে পারে। আর হার্ডনেস যদি আমি কমায় দিই তাহলে একটু কম বোঝা যাবে। আমরা এই স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে এই স্পটগুলো দূর করতে পারবো। যদি অল্ট্রা সাবজেক্ট একটু জুম আউট করি তাহলে দেখতে পারবো এখানে একটা আছে, এই বড়গুলো আমি দূর করতে পারবো এইটা দিয়ে। তারপর আছে এখানে স্পট হিলিং ব্রাশ টুল গেল, তারপর আছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুল আর স্পট হিলিং ব্রাশ টুল প্রায় একই কাছাকাছি, তবে আমি যদি চাই ভালো জায়গাটাই এইখানে বসাবো, এইখানে যতটুকু আছে এইখানটুকু আমি এইখানে বসাবো, তাইলে এখানে ক্লিক দিলে হবে না ওকে ধরে। এখন আমার কি করতে হবে, অল্টার কিবোর্ড থেকে অল্টার দিয়ে আমরা এই জায়গাটুকু আমরা দেখতে পাচ্ছি, অল্টার দিলে আইকনটা অন্যরকম হয়ে যায়, প্লাসের মতো হয়ে যায়, রুমের মতো।
আমরা যদি এই আইকনটা নেওয়ার পর অল্টার সাব দিয়ে এইখানে একটা ক্লিক দিলাম, দেওয়ার পর আমি এইখানে নিয়ে যাই একটা ক্লিক দিলাম, তাহলে কিন্তু কি ওইখানে এই ভালো জায়গাটুকু কিন্তু এইখানে যা বসছে রিপ্লেস হয়েছে, এই বোরনটুকু চলে গেছে। তাহলে আবার যদি আমরা এখান থেকে নেই, পাশের থেকে নেই, তাহলে বোঝা যাবে না। এই যে নিলাম, এখান থেকে নিয়ে আস্তে আস্তে কিন্তু কি আমি রিমুভ করতে পারছি বন্ধু। তারপর এই হিলিং ব্রাশ টুল আর স্পট হিলিং ব্রাশ টুল প্রায় একই। তারপর আছে পাথ প্যাচ প্যাচ টুল প্যাচ টুল। আমরা যদি প্যাচ টুলের কাজটা দেখি, প্যাচ টুল নেওয়ার পর আমি যদি এই যে এতটুকু ধরি, আমি এই বনটুকু ধরলাম, ধরার পর আমি এই সিলেক্ট করলাম, সিলেক্ট করছি তাই প্যাচ টুল দিয়ে আমি কি মাউস দিয়ে ড্র্যাগ করছি, যেটুকু দরকার আমি এতটুকু ড্র্যাগ করছি। ধরার পর বাইরে গেলে অন্যরকম আমি এইখানে যাওয়ার পর এই সিলেক্ট করা অপশনটার ভিতরে যাওয়ার পর মাউসের লেফট বাটনে ক্লিক করে আমি নিচের দিকে নেব, এইখান থেকে এইরকম। আমি যদি ভালো জায়গায় নেই তাহলে ওইখানে কিন্তু আরো জিনিসটাই যাবে। দেখো আমি কিন্তু ভালো জায়গাটুকু কিন্তু এখানে চলে আসছে। আবার আমি যদি এইটুকু দেখাতে চাই, এতটুকু প্যাচ টুল দিয়ে আমি এতটুকু সিলেক্ট করলাম, এতটুকু। এখন আমি কিন্তু সিলেক্টার ভিতরে গেলাম, সিলেকশন বার টুকুর ভিতরে যেয়ে আমি মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করে এইখানে এনে ছাড়লাম, তাহলে ভালো জায়গাটুকু কিন্তু এইখানে চলে গেছে। তাহলে কিন্তু এইখানে একটু খারাপ জায়গা ছিল বা বর্ণনা ছিল এতটুকু কিন্তু চলে গেছে। আবার এইখানেও আছে, এইখান থেকেও আমি নিয়ে নিই, তাহলে কিন্তু চলে গেছে। তারপর আমি আবার একটু জুম আউট করলাম। এরপর আছে কি কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটাও প্রায় একই, এটা দিয়েও আমি যদি সিলেক্ট করি, ওইটা ছিল ওইখান থেকে আমি যেটুকু সিলেক্ট করবো ওটুকু যেখানে নিব সেতটুকুই, যতটুকু সিলেক্ট করছি অতটুকু আবার কি ভালো জায়গায় নিলে ভালো জায়গার মতো হবে। কিন্তু এটা যেখানে নিব, এই জায়গাটুকু যেখানে নিব এই জায়গাটার মতো সেখানটুকু হয়ে যাবে। আমি এখান থেকে এইখানে নিলাম, এইখানে কিন্তু এই জায়গাটার মতো কিন্তু হয়ে গেছে। আমার এই টুলটার দরকার হবে না বেশি, এই জায়গায় তো কিন্তু হয়ে গেছে, মাথা কিন্তু খেয়া দিছে, ওরাই মাথা খেয়ে দিচ্ছে। এখন এরা নিলে কিন্তু খারাপ দেখা যাবে। যদি আমাদের কোনো সময় দরকার হয়, এই ভালো জায়গাটুকু আমি নিব, ভালো জায়গাটুকু নিয়ে এখান থেকে এই কন্টেন্ট এবার মুভ টুল দিয়ে ভালো জায়গাটুকু নিব, নিয়ে আমি খারাপ জায়গায় এখানে বসিয়ে দিই। বসানোর পর আমি বাইরেটা আবার ক্লিক দিলাম, তবে কিন্তু এই টুলের কাজ এইভাবে করতে পারবো। কিন্তু এই টুলের থেকে আমরা কিন্তু পেজ টুল দিয়ে ভালোভাবে কিন্তু করতে পারবো। আবার এখানে আছে রেড আই টুল। রেড আই টুল দিয়ে আমি যদি একটু জুম করি, কোনো ছবি তোলার সময় আমাদের ছবির ভিতরে চোখটা একটু লাল হয়ে যেতে পারে, অন্য টাইপের হয়ে যেতে পারে, লাল লাল হয়ে যেতে পারে। যখন লাল হইব তখন আমি এইখান থেকে এই স্পট ইংলিশ ব্রাশ টুল যদি নেওয়া থাকে, তাহলে আমার নিতে হবে কি রেড আই টুল। রেড আই টুল নেওয়ার পর এখান থেকে আমার একটু কিছুবার একটু ব্রাশের মতো একটু ব্রাশ করে নিতে হবে, তাহলেই যদি থাকে সেটা আবার কি ব্ল্যাক করে দিবে, হালকা হালকা ব্ল্যাক করে দিবে। আর একটু আছে দেখা যায় না, মূলত যদি দেখা যেত তাহলে ভালোভাবে করা যেত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা এই টুলটা শিখছিলাম, আজকে আমাদের 4টা টুল শেখার কথা ছিল, কালকে একটু সমস্যার জন্য আমরা 4টা টুল শিখতে পারি নাই। তবে আজকে আমরা এই 4টা শিখলাম, এটা সহ এই 4টা শিখছি। এই 4টা টুল আমরা প্র্যাকটিস করব। যদি না বুঝি ভিডিওটা একবার না, দুইবার না, 3বার করে দেখবো, 4বার করে দেখবো সর্বনিম্ন। যদি না বুঝি আরো দেখবো, যদি না বুঝি তাহলে আমার কাছে জিজ্ঞেস করবো, তাহলে আমি বলে দিব। আজকে ভিডিওতে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।